যোগ্য জবাব দিয়েছি। বস্তির ওই হতভাগিনী মেয়েটা আজ বনের ঝুঁকে ঘর বাঁধছে। নম্বর বেশি ছান্নালে কামনার সাথে আমি তাকে ভেসে যেতে দেইনি। ভালো কাজে এত যে আনন্দ আছে আমি তো আগে জানতাম না। মেয়েটার হাসি ভরা মুখ দেখে আমার আনন্দে গর্বে বুকখানা ভরে উঠেছে। কতটুকু আনন্দ পেয়েছে তোমার? কতটুকু আনন্দ পেয়েছে তোমার? জীবনের সমান আনন্দ পেতে হলে আমার সঙ্গে তোমাকে হাত মেলাতে হবে। না, আপনার দাসত্ব আমি কোনোদিন করব না। না না না, তোমাকে দাসত্ব করতে হবে না। আমি ঠিক করেছি তোমাকে আমি আমার পার্টনার করে নেব। তাই নাকি? হ্যাঁ, তুমি চলে আসার পর এই কম আমাকে অনেক ক্ষতি স্বীকার করতে হয়েছে। আজ আপনি এ কথা স্বীকার করছেন, কিন্তু সেদিন তো আপনি ভাবতে আপনার ভাগ্যের জন্যই নাকি সবকিছু হয়েছে। তাই এতটুকু সহানুভূতি আপনার আমার প্রতি দেখান। জানি তোমার প্রতি আমি অবিচার করেছি, কিন্তু সেটা বড় করে দেখে আজ তুমি আমাকে ফিরিয়ে দেও না। তোমার আমার অনুরোধ, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। আপনার অনুরোধ আমি রাখতে পারবো না। আমি যে নতুন পথের সন্ধান পেয়েছি সেই পথ ধরেই আমি চলবো। তাতে আমার জীবনের খেয়াঘাটে রাশি রাশি ফুল হয়ে ফুটবে না সত্য। আমি তো জানি উপকারীর উপকার তারা মনে রাখে না, কিন্তু এই সহজ সরল মানুষগুলো সামান্যতম উপকারটুকু তারা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আর এটাও জানি আমার চরম বিপদের দিনে তারাই আমার পাশে থাকবে। আপনাদের মতো ঘৃণার দ্বারা মুখ ফিরিয়ে নেবে না। জীবনকে তুমি কতটুকু চিনেছো? তোমার থেকে আমি অনেক বেশি চিনেছি। আজ তুমি যাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসতে চাইছো, তোমার আসল পরিচয় জানলে তারাই তোমাকে ঘৃণাই করবে। তখন বুঝতে পারবে জীবনে কতখানি তুমি ভুল করছো। হ্যাঁ, আমি ভুল করেছি, আর সেই ভুলই আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে, কেড়ে দিয়েছে আমার সুখের স্বপ্ন, ভেঙে দিয়েছে আমার আশার স্বপ্ন। সেদিন যদি আপনার লোভের ফাঁদে আমি পা না দিতাম, তাহলে আমি আজ মানুষের মাঝে মাথা উঁচু করে বাঁচতে পারতাম। স্বপ্নে দেখার রঙিন স্বপ্নটাকে আপনি লাথি মেরে বুড়ো করে দিয়েছে। অন্ধকার সাগরে নিমজ্জিত করেছে। এখান থেকে চলে যান, আমি আপনাকে সহ্য করতে পারছি না। ভুল করেছে তোমার জীবনের, ভুল করেছে তোমার জীবনের অনেকটা পথ এখনো তোমাকে হাঁটতে হবে। আমার সঙ্গে থাকলে তোমার জীবন আনন্দের কানায় কানায় ভরে উঠবে। আনন্দ এখনো আপনি লোভের গলায় পড়াতে চাইছেন?
হলে আপনি আমাকে কাছে টানতে পারবেন না। তমাল চৌধুরী অন্ধকার জগৎ থেকে আলো ফিরতে পারবে না, এটা সত্য। কিন্তু তাই বলে আপনাদের সৌভাগ্যের শীর্ষে গড়ে দেবে না। সবার পিছনে পড়ে থাকা মানুষদের পাদ প্রদীপের আলোয় সে নিয়ে আসবে, আর তারপর আপনার মতো মানুষরূপী শয়তানদের দাঁড় করিয়ে আপনাদের স্বার্থপরতার কৈফিয়ত চাইবে। ঘোড়া নিয়ে রেসের মাঠে কোনোদিন জয় করা যায় না, তুমিও হবে না। হ্যাঁ, আমি তোমাকে আরো কিছুদিন সময় দিচ্ছি, তার মধ্যেই তুমি সঠিক সিদ্ধান্ত নেবে। আমার সঙ্গে প্রতারণা করলে আমি কিন্তু তোমাকে সহজেই ছেড়ে দেব না। কি বলছেন আপনি? আমার জীবন গাড়ির চাকা আমি চিরতরে বন্ধ করে দেব। মৃত্যু ভয় আমি ভেতরে নয় আদিত্য শেখর গাঙ্গুলি, কিন্তু তুমি আমার আসতে পারবে না। বুকের রক্ত দিয়ে তোমাকে তোমার মহাপাপের প্রায়শ্চিত্ত করতেই হবে, আর সেটাই হবে অপরাধী উপযুক্ত শাস্তি। ছোট বাবু, আপনি আমাকে এখানে কোনোদিন আসতে হবে আমি স্বপ্নে ভাবতে পারিনি, অথচ বাবার গতিবিধির উপর লক্ষ্য রাখতে গিয়ে আমাকে এখানে আসতে হলো। তোমাদের সব কথাই আমি শুনেছি। তাই নাকি ছোট বাবু? আমার বাবার হিত চক্রান্তে তোমাকে নরককুণ্ডে নামিয়েছে, এটা চরম সত্য। আজ আমি আবিষ্কার করলাম, আমি আরো আশ্চর্য হচ্ছি। তোমার মধ্যে যে মনুষ্যত্ব আছে আমার বাবার মধ্যে এক ছিটে ফোঁটাও নেই, অথচ এই বাবাকে নিয়ে আমার গর্বের অন্ত ছিল না। এতদিন একটা হীন মানুষকে আমি পুজো করে এসেছি। কি বলছেন ছোট বাবু? বুঝবে না আমার অন্তরের কথা, তুমি বুঝবে না। আজ এই মুহূর্তে আমার মৃত্যু হতো, আমি বোধহয় শান্তি পেতাম। না না, আপনি এত ভেঙে পড়বেন না ছোট বাবু। পারছি না, আমি যে সোজা হয়ে দাঁড়াতে পারছি না। এতগুলো বিশ্বাসের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে আমারই পিতা। এই লজ্জা, এই দুঃসজ্ঞানী আমি কোথায় লুকাবো বলতে পারো তোমার? ছোট বাবু, এতদিন আমি জেনে এসেছি সব মিথ্যে, সব ভুল। একই ছাদের নিচে বসে বাস করো আমি চিনতে পারিনি আমার বাবার আসল রূপ। ন্যায় বিবেক জলাঞ্জলি দিয়ে সে যে পাপের সমুদ্রে খেলা ভাসিয়েছে, এই সবটা জানতে আমার অনেক দেরি হয়ে গেল। ছোট বাবু, সবকিছু জানার পরেও আপনি নিশ্চয়ই আমাকে ঘৃণা করছেন। না না না,
সুযোগ নিয়ে তোমাকে এই নরককুণ্ডে নামিয়েছে। তুমি অসহায় মতো লোভর যুবক আসছে গলা বাড়িয়ে দিয়েছো, আর তার শেষ তোমার 7 স্বপ্নকে নির্মম ভাবে খুন করেছে। ছোট বাবু, আমার ছোট বাবু, আমার পাঠ্য জীবনের রঙিন স্বপ্ন বাস্তবের কঠিন আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে। তখন তো আমি জানতাম না স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেকখানি তফাৎ। তাহলে আমি কোনদিন স্বপ্ন দেখতাম না। মানুষের জীবনে স্বপ্ন তো থাকবেই, কারো সেই স্বপ্ন সার্থক হয়, কারোর আবার হয় না। তাই বলে জীবনটাকে এত ছোট করে দেখো না তোমার, তাতে শুধু তুমি দুঃখই পাবে। ছোট বাবু, কর্মই মানুষের মহান কাজ, অনেক না পাওয়ার দুঃখ ভুলে যায়। তুমি সেই মহৎ কাজের মধ্যে নিজেকে লিপ্ত করো, তাতে তুমি সুখী হবে, অনেক আনন্দ পাবে, অনেক আনন্দ পাবে। জানি জানি ছোট বাবু, কিন্তু সর্ব চেষ্টা করলেও আমি তো আমার হারানো অতীতটা ফিরে পাবো না। অতীতের সেই মধুর স্মৃতিগুলো আজ আমার মনকে ভারাক্রান্ত করে তোলে। কে অতীতের সেই মধুর স্মৃতি আজ আমার মনকে ভারাক্রান্ত করে তোলে। কে কে ওখানে জল ভরা চোখে দাঁড়িয়েছে? জল ভরা চোখে কে? বাবা, তুমি আজও কাঁদছো? হ্যাঁ হ্যাঁ, কাঁদবি তো। তুমি তো চেয়েছিলে তোমার ছেলে মানুষের মতো মানুষ হবে, কিন্তু আমি পারিনি বাবা। তোমার আদর্শকে আমি খুন করেছি। তুমি বিশ্বাস করো বাবা, তোমার দেখানো পথেই তো আমি চলতে চেয়েছিলাম। চাই আমি অভিশপ্ত জীবন। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ডাকিনি তোমাকে।
তোমালদা একই তোমালদা, তুমি কাঁদছো? কতটুকু তুই দেখতে পাচ্ছিস অরুণ? তার চেয়ে অনেক বেশি কান্না আমার এই বুকটার মধ্যে জমা হয়েছে। তোমালদা সততা ন্যায় নিষ্ঠা নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমাদের এই ঘুম ধরা সমাজ ব্যবস্থা আমাকে প্রতিনিয়ত ব্যঙ্গ করে তুলে দিয়েছে আমার বুকে দুঃখের পাহাড়। তাই তো আমাকে বাধ্য হয়ে পথে নামতে হয়েছে। জানিস অরুণ, আমার এই অধঃপতন দেখে আমার অতিরিক্ত আত্মা আজও ডুগরি কেঁদে বেড়ায়। আশ্চর্য, এতদিন জানতাম তুমি স্বেচ্ছায় পথে নেমেছো। না রে না, বেকার জীবনের অভিশাপ আর মানুষের তীব্র ঘৃণায় আমাকে এ পথে নামিয়ে এনেছে। অনার্স গ্র্যাজুয়েট হয়েও আমি একটা পেয়ারার চাকরি চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে দয়া করেনি। সবাই আমাকে ঘৃণা কর্তা ধান করে দিয়ে দিয়েছে। আমার চোখের সামনে আমার বাবা বাবার চিকিৎসায় মারা গেল। আমি উপযুক্ত শিক্ষিত ছেলে হয়েও আমার বাবার মুখে আমি এক ফোঁটা ওষুধ তুলে দিতে পারি। বাবাকে চিতায় তুলে দিলাম, আর সেই চিতার পাশে দাঁড়িয়ে আমি কঠিন শপথ নিলাম। আমার বাবার মৃত্যুর জন্য তাই যে এই সমাজ, আমার বাবার মৃত্যুর জন্য দায়ী যে আমার বাবার মৃত্যুর জন্য দায়ী যে সমাজ বর্বর ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার প্রতি আমি দাঁড়িয়ে আমি কিন্তু আমার বাবাকে তো আমি আর কোনোদিন ফিরে পাবো না, কোনোদিন না। তোমার দুঃখে শান্তরা যারা আমার ভাষা নেই। মানুষের পৃথিবীতে মানুষই সবচেয়ে মূল্যহীন। তাই এক শ্রেণীর মানুষকে সব সময় কেঁদে বেড়াতে হয়। অরুণ, আমি তো কোনোদিন ভাবিনি আমার স্বপ্ন সাধনায় অকাল মৃত্যু ঘটবে, অথচ বাস্তবে তাই ঘটে গেল। মানুষের একটু সহানুভূতি, একটু ভালোবাসা পেলে আমার জীবনের দিক বদলে যেত। আজ আমাকে এই নরক যন্ত্রণায় আর ভোগ করতে হতো না। মাঝে মাঝে মনে হলো আমার এই জীবিত জীবন আমি শেষ করে দিই, কিন্তু পারিনি। আমার দুটো ভাইয়ে করুণ মুখ আমাকে সবসময় টানা করে বেড়ায়। না না, এত সহজে মৃত্যুকে আলিঙ্গন করবে কেন? এই অভিশপ্ত জীবন নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। মরে গিয়ে আর আমরা নতুন করে পরাজয় স্বীকার করবো না। বল বল, আমাকে কথা দে, আমাকে কথা দে কোনোদিন তুই আত্মহত্যা করবি না, তুই নিজেকে শেষ করে দিবি না। ওরে আমাকে তুই একটুখানি ভালোবাসিস,
তোমার দা ওরে রক্তের সম্পর্কটা বুঝি বড় সম্পর্ক, তার বাইরে বুঝি আপনার সম্পর্ক গড়ে ওঠে না। তোমার দা আমি তোকে ভাইয়ের মতো ভালোবাসি রে বলে। তুমি আমি জানি আমাকে তুই খুব ভালোবাসিস, তাই না ওরে? বল বল সত্যি। সেই জন্যই তো আদিত্য শেখর গাঙ্গুলিকে ফাঁকি দিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। শয়তানটা তোমার সঙ্গে অভিশাপ করেও আমাকে নিয়ে এসে না 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 আর বেশি দিন তার দাবার ঘুরিয়ে থাকবো না। শয়তানটার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে আমি আর সেদিন তুমি আমাকে ফিরিয়ে দিও না, তুমি দূরে সরিয়ে দিও না। তোমার মতো রিক্ত রিক্ত অসহায় সর্বহারা মানুষের কাছে দাঁড়াতে চাই, আর কিছু না পেলেও জীবনের একটা দিন পর্যন্ত কিছুটা শান্তি পাবো, কিছুটা শান্তি পাবো। আমাদের স্বপ্নের খেয়াল যেমন কিনারায় পৌঁছতে পারেনি, আদিত্য শেখর গাঙ্গুলির স্বপ্নের খেয়া যেমন মাছ দরিয়ায় ডুবে যাবে। ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো। স্বপ্ন স্বপ্নই থাকবে, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হবে না। কে আপনি? আমি যেখানে মানুষ চিন্তায় মানুষ, অবশ্যই আশা আকাঙ্ক্ষার ভালোবাসায় মানুষ, তবুও আমি মানুষ নয়, মানুষের ভগ্নাংশ। কি বলছেন আপনি? পাগলের কথা তুমি বুঝতে পারবে না বাবা, তবে তবে আমি সত্যি সত্যি পাগল ছিলাম না। বন্ধুর বিশ্বাসঘাতকতায় অফিসার চয়ন পাগল। বন্ধুর বিশ্বাসঘাতকতায়? হ্যাঁ, বন্ধুর বিশ্বাসঘাতকতায়। আমার স্ত্রী মায়া ছিল সুন্দরী, সে যখন লাল পেড়ে শাড়ি পরে গলায় আঁচল দিয়ে সন্ধ্যা বেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিত, তখন তাকে মনে হতো সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। তারপর একদিন এক বন্ধুর নিমন্ত্রণে আমি গিয়েছিলাম। রাত্রে ফিরে এসে দেখে আমার মায়া ইস খেয়ে আত্মহত্যা করেছে। আর তার বুকের উপর আমার 2 বছরের শিশু মোরা মায়ের বুকের দুধ পান করছে। কিছুক্ষণ পরে ছেলেটাও মারা গেল। একই চিতায় সাজিয়ে দিলাম আমার মায়া আর খোকন সোনা মানিককে। চিতা দাও দাও করে জ্বলে উঠল, আর তাতে ভরপুরে ভস্মীভূত হলো আমার মা।
ডায়েরির পাতায় পেলাম মৃত্যুর দিন মায়ার লেখা একটা চিঠি। কি লেখা ছিল চিঠিতে? আমার এক কামান্ধ বন্ধু বলপূর্বক মায়ার ইজ্জত নষ্ট করেছে, তাই মায়া আমাকে পাপ দেখাবে না বলে পৃথিবী ছেড়ে চলে গেছে। মায়া চিঠিতে লিখে গেছে, আমি যেন সেই শয়তানকে কোনদিন ক্ষমা না করে আমার শেষ ইচ্ছা পূরণ করার জন্য আজ আমি পথে পথে কল্ল কল্ল করে তাকে খুঁজে বেড়াতে চাই। মায়া আমার দিকে কটাক্ষ দৃষ্টিতে তুমি তাকিয়ে আছো। অপেক্ষা করো মায়া, অপরাধীর উপযুক্ত শাস্তি আমি দেবই দেব, দেবই দেব। নিজের দেহের জৈবিক পূজা চরিতার্থ করতে বন্ধু পত্নীর দিকে হাত বাড়াতেও শয়তানদের বিবেকে বাঁধে না। না না, সে মানুষ নয়, সে একটা নারীর অভিজন্ম। তার বিবেক ধর্ম বলে কিছুই নেই। সেই জনের উপযুক্ত শাস্তি পাওয়া